আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে অত্যন্ত কমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাসিপিসি। জন্মের পর দেখা যায় অনেক বাচ্চারই এই ধরনের প্রবলেম দেখা যায়। তো আমরা সেটাকে মাসিপিসি বলে আখ্যায়িত করে থাকি। তো অনেকেরই ধারণা যে এই মাসিপিসিটা ভালো হয়ে যায় যদি মাসিপিসির কাপড় পরানো হয় বা সাথে থাকে, বা দেখা যায় যে অনেকে বলে যে মামার কাপড় দিয়ে যদি কাঁথা বানানো হয়, সেটা যদি ব্যবহার করা হয় তাহলেও এটা ভালো হয়ে যায়। তো আসলে মাসিপিসি জিনিসটা কি? মাসিপিসির ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের গায়ে ছোট ছোট লাল লাল দানার মতো, অথবা দেখা যায় যে সামনে ঘামাচির মতো সাদা থাকে, আবার আবার কারো কারো হলুদ হলুদ রঙের এগুলো কিন্তু হয়ে থাকে, ছোট ছোট হয়ে থাকে শরীরে। তো এগুলোকেই সাধারণত মাসিপিসি বলা হয়ে থাকে। তো এটা আসলে মাসিপিসি এটা আমরা বলে থাকি, এটার আসল নাম হচ্ছে অনেকে মিল্ক স্পট বলে, অনেকে মিল্ক র্যাশ বলে, অথবা মিডিয়া বলা হয়ে থাকে। তো এই মাসিপিসিতে কিন্তু কোনো প্রকার ইচিং যেটাকে বলে, চুলকানি হয় না, লাল হয় না, ইনফ্লামেশন যেটা মানে ছড়িয়ে যায়, মানে লাল লাল হয়ে যেটা ফুলে ফুলে যায়, এরকম কিন্তু হয় না, এবং কোনো চিকিৎসাও লাগে না। দেখা যায় যে এটা অটোমেটিক ভালো হয়ে যায় 1 মাসের মাঝে। তো মাসিপিসি নিয়ে আপনাদের অনেকেরই অনেক ভুল ধারণা যেগুলো আছে, সেগুলো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে এটা করলে ওটা হয়। মানে আমি এতগুলো জানি না, আমি যে 3টা জানি আমি 3টা আপনাদেরকে শেয়ার করলাম। তবে এটা কোনো রোগ নয়, এটা মানে অরিজিনালি দেখা যায় যে অটোমেটিক ভালো হয়ে যায়। আর এরকম যদি হয় তাহলে আপনার বাচ্চাকে কিন্তু প্রতিদিনই গোসল করাবেন, কিন্তু গোসল করানোর সময় এটা ঘষাঘষি করবেন না। অযাচিতভাবে দেখা যায় ঘষাঘষি করলে অনেক সময় এটা ফুলে যায়, আরও অধিক বেশি লাল হয়ে যায়। এটা কিন্তু কোনো ছোঁয়াচে রোগ না, এটা একজনের থেকে আরেকজনের কোনোভাবেই ছড়ায় না। তো আপনারা যদি যদি কখনো দেখা যায় যে কারো লাল হয়ে গিয়েছে বা এটা ফুলে গিয়েছে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। 1 মাসের বেশি যদি হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, কারো কারো দেখা যায় যে পিম্পলের মতো হয় ছোট বাচ্চাদের। তো এটা নিয়েও ভয়ের কিছু নেই। অনেক সময় দেখা যায় কি যখন বাচ্চার মার পেটে থাকে, তখন বিভিন্ন হরমোনাল সমস্যা যদি বাচ্চার মার থাকে, সেটা দেখা যায় বাচ্চার ভিতরে চলে আসে। তো বাচ্চা হওয়ার পরেও কিন্তু ব্লাড সার্কুলেশনের মাধ্যমে তো ওগুলো দেখা যায় কি পিম্পল আকারে বের হয়ে আসে। তো এটাও কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায়, এটাতেও কোনো ইচিং হয় না, ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই, যদি 1 মাসের মধ্যে ভালো হয়ে যায়। আশা করি আপনাদের এই বিষয়টা নিয়ে আর কোনো কারো ভুল ধারণা থাকবে না যে মাসিপিসি কাপড় ব্যবহার করলে ভালো হয়ে যাবে। এই ধরনের ভুল ধারণা আশা করি এরপর ভিডিওটা দেখার পরে আর কারো থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।